জানো, কিছু মানুষের সঙ্গে আমাদের দেখা হওয়াটা হয়তো ভাগ্যের লেখা ছিল, কিন্তু একসঙ্গে পথ চলাটা ছিল না। প্রথম যেদিন তোমার সঙ্গে কথা হয়েছিল, মনে হয়েছিল পৃথিবীটা যেন একটু বেশি সুন্দর হয়ে গেছে। তোমার একটা কেমন আছো, এই ছোট্ট প্রশ্নটাই আমার পুরো দিনের হাসির কারণ ছিল। ধীরে ধীরে তোমাকে নিয়েই স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। ভবিষ্যতের প্রতিটা গল্পে শুধু তোমাকেই দেখতাম। ভাবতাম যত ঝড়ই আসুক আমরা দুজন একসঙ্গে থাকব। কিন্তু জীবন গল্পের মতো হয় না। একদিন তুমি বদলে গেলে। আগের মতো আর খোঁজ নিলে না। আমার মেসেজের উত্তর আসতে ঘন্টার পর ঘন্টা লাগত। আমি নিজেকে বোঝাতাম হয়তো তুমি ব্যস্ত, কিন্তু ভেতরে ভেতরে জানতাম ব্যস্ততা নয়, তোমার ভালোবাসাটাই বদলে গেছে। তবুও আমি হাল ছাড়িনি। বারবার চেষ্টা করেছি সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে, কারণ আমি বিশ্বাস করতাম সত্যিকারের ভালোবাসা মানুষ সমানভাবে ধরে রাখতে চায়। একজন যদি ছেড়ে দেয়, আরেকজন হাজার চেষ্টা করেও তাকে ধরে রাখতে পারে না। সেদিন প্রথম বুঝেছিলাম সবচেয়ে বেশি কষ্ট তখনই হয় যখন নিজের সবচেয়ে প্রিয় মানুষটাই একদিন অপরিচিত হয়ে যায়। আজও তোমার দেওয়া কিছু স্মৃতি আমার কাছে আছে। পুরনো কিছু ছবি, কিছু মেসেজ, আর অনেক না বলা কথা। এগুলো দেখলে কষ্ট হয়, তবুও মুছে ফেলতে পারি না, কারণ এগুলোর মধ্যেই তো একসময় আমার পুরো পৃথিবী ছিল। আজ আমি আর তোমাকে দোষ দিই না। হয়তো তুমি তোমার মতো ঠিক ছিলে, আর আমি আমার মতো। শুধু আমাদের গল্পটার শেষটা সুন্দর হলো না। এখন আমি শিখে গেছি কাউকে ভালোবাসতে হয়, কিন্তু নিজের সম্মান হারিয়ে নয়। কারণ যে মানুষ তোমার মূল্য বোঝে না, তার জন্য চোখের জল ফেলা শুধু নিজের হৃদয়কে কষ্ট দেওয়া। যদি কোনোদিন আবার দেখা হয়, আমি শুধু হাসব।